এই জন্য মায়া দয়া হইলো, ঠিক আছে। এই যে মাল একটা গর্ত আর একটা পাইছি। দেখেন বন্ধুগণ, আসসালামু আলাইকুম গাইজ। আজকে শুক্রবার, জুমার নামাজ শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। তো মাল একখান ধরে ফেলেছি, ঠিক আছে। ধরার পরে নিয়ে আসলাম এই আমার ভাই ব্রাদার বন্ধু বান্ধব। আসলে এই বিষয়টা নিয়ে ওইটা ধরে নিয়ে আসো তো। আপনারা বলেন আসলে এই জিনিসটা কি, কেউ বলতে পারেন নাকি? দেখেন তো এই জিনিসটা আসলে কি। এটা কি বাঘের বাচ্চা? অনেকেই পিকচার দিলাম, ছবি দিলাম, ঠিক আছে। তাদের কাছে কেউ বলতেছে এইসের আপনার খরগোশের বাচ্চা, কেউ বলতেছে কুকুরের বাচ্চা, ঠিক আছে। তা আপনারা বলেন তো আসলে এই বাচ্চাটা কি, কিসের বাচ্চা? এটা আমি বলে দিই, এটা হলো শিয়ালের বাচ্চা, ঠিক আছে। তো আমাদের এলাকার থেকেই আর কি এটা কালেকশন করা, ঠিক আছে। মালটা দেখেন, হেভি কিউট আছে। তো গাইস, এই যে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি, জঙ্গলের পাশেই চলে আসছি, ঠিক আছে। তো একে আমরা ছেড়ে দিতে যাচ্ছি। আপনারা কমেন্টে জানান যে আসলে আমরা ভুল করতেছি নাকি ঠিক কাজ করতেছি, ঠিক আছে। তো অনেকেই বলছে যে ওরে মারিয়ে দিতি, ঠিক আছে। তো আমরা রোজা রমজান মাস, এই কারণে আর কি ছেড়ে দিচ্ছি। যে আসলে বাচ্চা তো একটু বড় হলি নাই কবজা করা যেত, কিন্তু বাচ্চা জিনিস, এই জন্য মায়া দয়া হইলো, ঠিক আছে। এই যে মাল একটা গর্ত আর একটা পাইছি। দেখেন বন্ধুগণ, এই যে শিয়ালের গর্ত আমরা আর একটা পাইছি, ঠিক আছে। এখানে আমরা দেখি ওটা আরে ছেড়ে দিব। আমরা নিয়ে আসছি আর একটা জঙ্গল থেকে, কিন্তু ওইখানে আর কি এর বাসা কোনোভাবেই পসিবল না, কারণ ওইখানে বাঁচতে দেবে না। ওইখানে মুরগি বেশি, শিয়ালের তো মুরগির কাছে রাখা যাবে না। যার কারণে আমরা নিয়ে চলে আসছি অনেক দূরে, যেখানে বসতি কম, মানে কোনো লোক বসবাস করে না। এখানে জঙ্গল, ফাঁকা মাঠ, তারপরে জঙ্গল শুরু, ঠিক আছে। যার কারণে এখানে নিয়ে আসছি। ও এখানে নিরাপদে থাকবে ইনশাল্লাহ। তো সবাই কমেন্ট করে জানাবেন বিষয়টা কেমন হয়েছে, ঠিক আছে। ওইটা ছাড়ে দাও।